নিরাপত্তা কিরকম? আমরা চাই যে নিরাপত্তা দেশ শান্তি থাক, বাট আমরাও শান্তি থাকি, সবাইও শান্তি থাক, এইটাই, আর কিছুই না। এটার জন্য তো আপনার কি বলে, কিছুই বলার নাই, কারণ দেশের তো অনেক লোক বেরিয়ে গেছে, বুঝেন না? আমাদের মধ্যে নারীদের যে প্রতি যে নির্যাতন চলছে, এটা তো বিচার আমরা পাচ্ছি না। আমরা এটার বিচার চাই, ঠিক আছে? কারণ আমাদের একটা নারী, আমাদের একটা দাম আছে, আমাদের মূল্য আছে। এটা যদি আমাদের কোনো ইয়ে না করে, তাহলে তো কোনো কিছু করার নেই। আপনারা সবাই পাশে থাকতে হবে, আমাদের সহযোগিতা করতে হবে। নারীদের অধিকার, নারীদের কোনো ক্ষতি জানি না হয়, কোনো নির্যাতন না হয়, ধর্ষণ না হয়। আমরা উৎসাহ করেছি যে এই দিনটা শ্রমিকরা রাজপথে নেমেছিল, তাদের মেহনতের দাম করেছিল, তাই আমরা শ্রমিকদেরকে বলবো যে কোনো অবস্থায় হোক শ্রমিকদেরকে আমরা সম্মান করবো। বৈষম্য বিরোধী আন্দোলনে যে সংস্থা করেছে সেটা বৈষম্য বিরোধী সংস্থা করেছে। আমি মনে করি আমরা যে কোনো দলে হোক না কেন, আজকে আমরা হাতে হাত রেখে আমরা শ্রমিক দিবসে আমরা উৎসবে উদযাপন করি। শ্রমিক দিবস, যেখানে শ্রমিকরা তাদের ন্যায্যতার আদায়ের জন্য জীবন দিয়েছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেইটা লাঘব করবার জন্য আজকের এই দিবসে আমরা প্রতিশ্রুতি দিতে চাই, বিগত 17 বছর এই বাংলাদেশের শ্রমিকদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, যে বৈষম্য হয়েছে, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, শ্রমিকরা তাদের ন্যায্য যে দাবি দেওয়া আছে সেগুলো আমলে নিয়ে সেগুলো প্রথমত হলো দেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি ফিরে আসুক। এইটার জন্য নির্বাচন দরকার এবং নির্বাচিত সরকারই শ্রমিক এবং সাধারণ মানুষের দাবি দেওয়া এবং আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। তো আমরা একটা নির্বাচিত সরকার চাই, যারা সত্যিকারভাবে দেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এখন মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা তাদের যে উপদেষ্টা আছেন, উনি তো আমাদের এই জনগণই, ওনাকে যখন এই ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, মজদুর আমরা সবাই তো আন্দোলন করছি। এই আমরা বিশেষ করে বিএনপি এবং তার সহযোগী সংগঠনগুলো এবং তাদের যারা আমাদের সাথে যারা ছিলেন, তারা সবাই গত 17টা বছর অত্যন্ত নির্যাতন এবং দুর্ভোগ পাইছে। জেল, জুলুম, অত্যাচার, হত্যা, গুম, রাজধানী কি ফেস আমরা করি না, সবকিছু ফেস করে এই 17 বছর পরে এই সাফল্য আমরা পাইছি। এটা নির্বাচিত, প্রধান কথাই হলো গত 3টা নির্বাচনই হয় না, এখন আরেকটা সরকার নির্বাচিত হওয়া ছাড়া দীর্ঘ সময় থাকবে, এইটাই দেশের জনগণ কামনা করে। এইটা এই দেশের জনগণ কামনা করে না। তারা চাইলে 5 বছর কেন, তারা আরো বেশিও থাকতে পারে, কিন্তু জনগণের সম্মতি নিয়ে নির্বাচনের মাধ্যমে তারা আসুক, এটাই এই দেশের জনগণ।